রাইস্টার ছিল অনেক নম্র আর ভদ্র একটা ছেলে। সে তার টিফিনের টাকা বাঁচিয়ে সেই টাকা প্রতিদিন তার ব্যাংকে ফেলতো। সেদিন সকাল সকাল রাইস্টারের মা কাজে যাওয়ার জন্য তৈরি হয়ে ঘরের বাইরে দাঁড়িয়েছিল। কাজে যাওয়ার সময় রাইস্টারের মা রাইস্টারকে বলে যায়, তোমার বাবার খেয়াল রাখিও আর ঠিকঠাক মতো ওষুধগুলো দিও। রাইস্টার তার মাকে বলে, মা তুমি কোনো চিন্তা করো না, আমি বাবার ঠিকঠাক মতো খেয়াল রাখবো। আসলে কিছুদিন আগে রাইস্টারের বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে রাইস্টারের বাবার একটা পা ভেঙে যায়। রাইস্টারের মা যেই ঘরে কাজের মেয়ের কাজ করতো সেই ঘরে সে সকাল সকাল খাবার বানাচ্ছিল। খাবারগুলো সে তাড়াতাড়ি করে রান্না করার জন্য জোরে জোরে নাড়তে থাকে। খাবারগুলো যখন তৈরি হয়ে যায় সেই খাবার সে প্লেটে নিয়ে তার বস আর বসনির সামনে রেখে দেয়। খাবারগুলো দেখতে অনেক লোভনীয় লাগছিল। সেই বাড়ির মালিক আর মালকিন অনেক মজা করে সেই খাবারগুলো খেতে থাকে। ও ঠিক আছে, তুমি থাকো, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। এটা বলেই বাড়ির মালিক কাজের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। জামাই অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পরপরই বাড়ির মালিকের বউ তার বয়ফ্রেন্ডকে ঘরে রেখে বয়ফ্রেন্ড বলে, চলো উপরে চলো, আর আমার সহ্য হচ্ছে না। এটা বলার পরপরই তারা দুজন কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে দিকে চলে যায়। রাইস্টারের মা এগুলা নিজের চোখে দেখতেছিল। রাইস্টারের মা কিছু না ভেবে সিঁড়ি বেয়ে সোজা উপরের দিকে চলে আসে। যখনই রাইস্টারের মা দরজার সামনে গিয়ে দাঁড়ায় তখনই দেখে তারা দুজন খেলাধুলা করতেছে। একটু পরে ঘরের মালিকের বউ রাইস্টারের মাকে দেখে নেয়, রাগ নিয়ে বলে, এই শয়তান বেরি এখানে কি করতেছো? যা নিচে যা, তোর কাজ কর গিয়ে যা। এটা বলেই সে মারতে মারতে রাইস্টারের মাকে ঘর থেকে বের করে দেয়। এরপরে ঘরে এসে তার বয়ফ্রেন্ডকে বলে, আরে এই বেটি আমার মুখটাই খারাপ করে দিছে। এখন দেখো আমি এই শয়তান মায়াটারে ঘর থেকে ভাগিয়ে দিব একেবারে। এটা বলার পরপরই ঘরের মালিকের বউ তার আলমারি থেকে অনেকগুলো টাকা বাইর করে তার বয়ফ্রেন্ডকে দিয়ে দেয়। ঘরের মালিক যখন কাজ শেষ করে বাড়িতে আসে তখন দেখে তার বউ দরজার সামনে দাঁড়িয়ে। জামাইকে দেখে সে কান্নাকাটি শুরু করে দেয়। বাড়ির মালিক জিজ্ঞেস করে, কি হয়েছে, কেন কান্না করতেছো? কান্না করতে করতে মালিকের বউ বলে, আরে আমাদের ওই যে চাকরানি একটা আছে না, ও আমাদের বাসা থেকে সব টাকা পয়সা নিয়ে গিয়েছে, ওরে এই ঘর থেকে বের করে দাও। এই কথা শোনার পরে ঘরের মালিক অনেক রাগ হয়ে যায়। রাইস্টারের মায়ের কাছে গিয়ে বলে, এই মেয়ে তুমি আমার ঘরের টাকা চুরি করছো, আমি তোমাকে জেলে দিব। রাইস্টারের মা কান্না করতে করতে বলে, হ্যাঁ আমি কিছু করি না, আমি নির্দোষ। বাড়ির মালিক কোনো কথা না শুনে রাইস্টারের মাকে জেলে দিয়ে দেয়। রাইস্টার দৌড়াতে দৌড়াতে পুলিশ স্টেশন আসে আর কান্নাকাটি করতে থাকে, পুলিশ আঙ্কেল প্লিজ আমার আম্মুকে ছেড়ে দাও, আমার আম্মু চুরি করতে পারে না। পুলিশওয়ালা হাসতে হাসতে বলে, আচ্ছা ঠিক আছে, তুই যদি তোর আম্মুকে ছুটাইতে চাস তাহলে যা, 10,000 টাকা নিয়ে আয়, তাহলে আমি তোর মাকে ছেড়ে দিব। এই কথা শোনার পরে রাইস্টার ঘরে চলে আসে আর তার জমানো টাকা সে ব্যাংকটা আছে সেটা ভেঙে ফেলে। এই টাকা সে অনেক কষ্ট করে একটি সাইকেল কেনার জন্য জমায়। রাইস্টার কোনো কিছু চিন্তা না করে সেই টাকা নিয়ে পুলিশ স্টেশন চলে আসে। পুলিশ আঙ্কেল এই যে নেন টাকা, আর আমার আম্মুকে ছেড়ে দিই। টাকা পেয়ে পুলিশওয়ালা অনেক খুশি হয়ে যায়। রাইস্টারকে বলে, এই নে তোর মাকে ছেড়ে দিয়েছি, নিয়ে যা যা। রাইস্টার তার মাকে কাছে পেয়ে বলে, চলো মা তুমি এখন মুক্ত, আমাদের ঘরে চলো।